এটা 30 বছর বয়স হয়নি রাজনৈতিক নেতা ফখরুল সাহেবের বিরুদ্ধে নাম ধরে উচ্চারণ করে কথা বলে, তারেক রহমানের কথা বলে। রাস্তায় আসেনি, আসতো না, তারা আজকে দেশের মালিক সেজে গেছে। সারিদ আলম কে এই কথা বলার তার অধিকার আছে? তাদের চাল চলন পোশাক আশাক কয়েকদিন আগে কি ছিল, কিসে চলতো, এখন তার কিসে চলে, পোশাক আশাকের তার ধরন ধারণই পাল্টে গেছে, কথাবার্তা তো লাগাম নাই। উনারা তো দিব্য অভিষেকে মুসলেখা দিয়ে দিল। কি করবেন, নির্বাচনের কথা কি ভাবতেছেন আপনারা? আপনাকে ধন্যবাদ, আলোচক বৃন্দকে শুভেচ্ছা এবং যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। এসব কথা তো উত্তর নেই। সারিদ আলম কে এই কথা বলার তার অধিকার আছে? কি এমন কাজ করছে? আমরা মায়ের খেয়ে হাসপাতালে যে দিনের পর দিন আমরা রিমান্ডে গেছি, আমরা ইলেকট্রিক শক খেয়েছি, আমরা দিয়েছে আমাদেরকে, ওনারা কি করে ফেলল? হ্যাঁ, মুখ খুলে না চাই। ওনারা তো দিব্য অভিষেকে মুসলেখা দিয়ে দিল। আজকে থেকে একজনের থোড়ার এখানে একই দেখে, আর ওরকম তো কতবার আমাদের গেছে। হ্যাঁ, কথা বলার একটা লিমিট থাকা উচিত। ওনারা কারা, ওরা কে? ওরা এই দেশে ওদের কবে কোন অবদান রাখছে? যখন 2018 সালে নির্বাচন হলো, একতলা রাতের বেলা ভোট, ওরা বলছে প্রতিবাদ করেছে প্রতিবাদ। 2024 সালে একদলীয় ভাবে নির্বাচন হলো, ওরা প্রতিবাদ করেছে? ওরা তো মাঠেই আসতো না। যদি কোটা যদি ফিরিয়ে না নিয়ে আসতো সরকার, ওরা মাঠে আসতো? ওরা সরকারের কাছে কতবার ঘুরছে, ঘুর করে ঘুরছে, পাত্তাই দেয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী। তার উপাধ্যের কাছে দেখা করছে, উপাধ্যের কাছে দেখা দেয়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সাথে গিয়ে স্মারকলিপি দিয়ে দুধ খাওয়ার ঘোল খাওয়ার মতো মানে তৃপ্তি নিল তারা। এখন হয়ে গেছে তারা সবকিছু মালিক হয়ে গেছে, কথাই বলা যাবে না। আরে বাবা রে বাবা, উনি কি এমন বাংলাদেশে হয়ে গেছেন, উনি কথাই বলা যাবে, নির্বাচন করার মুখে আনাই যাবে না। কি ওনারা নির্বাচন করে আনাই যাবে? দেশ চলবে এভাবে? চলবে? আওয়ামী লীগ তো পালায় চলে গেছে। এইভাবে দেশের মানুষের সাথে আচরণ করলে আওয়ামী লীগ তো পালানোর একটা জায়গা আছে ইন্ডিয়া, এতে তাও হবে না। বয়সের একটা সীমা থাকে। রাজনৈতিক দল কেবল গঠন করলো, সিনিয়র রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যারা এই দেশ হয়েছে, এবং কয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কয়টা দিয়ে মনে করতে সব হয়ে গেছে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে না, জাহাঙ্গীরনগর বিষয়ে একজন মারা গেছে। ওরা কি করলো না? ওরা ওকে মুসলেখা দিয়ে দিল, আমরা আন্দোলন করব না, সরকার পতন করার আমাদের কোনো আশা নাই, ইচ্ছা নাই, আমরা ভাঙচুরের সাথে নেই, আমরা অগ্নিসংযোগের সাথে নেই, বললো তো তারা। এই এই আমাকে তো এরশাদ সাহেব কথা বলার জন্য এরশাদ বসার জন্য চেষ্টা করেছে, মন্ত্রী দিচ্ছে, যে টাকা দিচ্ছে, যে পয়সা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, যে বাড়ি দিচ্ছে, যে বিদেশে কত কিছু, কোনো কিছু। আমি তখন ওয়ান্টেড, আমি তো পালাই থাকি, আমাকে যে কোনো মুহূর্তে গুম করে দিতে পারতো, যে কোনো মুহূর্তে লাশ ফেলে দিতে পারতো। তারপরে লাশটা তাহলে এগুলো নাই রাজি হন, তাহলে বুলেট আছো আপনার জন্য, তাহলে বুলেটটা ভালো জিনিস, ওটা খেতে আমি রাজি আছি। আর ওরা সারা দেশ দেখলো, সবাই দেখলো, ওদেরকে ডিবি অফিসে নিয়ে গেল, একবার প্রমাণিত। ওদেরকে আঙ্গুল কেটে দিত, ওদের হাত কেটে দিত, ওদেরকে মেরে ফেলতো না, মেরে ফেলতে পারতো না, যেহেতু তারা ডিবি অফিসে তারা আছে। হারুন খাওয়ালো দেওয়া হলো, তার পরিবার বর্গ গিয়ে বললো আমাদের ছেলেরা ভালো খাওয়াইছে, ভালো রেখেছে, 70 লোক ভালো রেখেছে, ভালো খেয়েছে। বলেন আজকে তারা যতটুকু না ততটুকু কথা। এটা 30 বছর বয়স হয়নি রাজনৈতিক নেতা ফখরুল সাহেবের বিরুদ্ধে নাম ধরে উচ্চারণ করে কথা বলে, তারেক রহমানের কথা বলে। হ্যাঁ, রোজকে রোজকে বাংলাদেশ পরিবর্তন হয়নি পৃথিবীতে, এই দেশে তারা তো ছাত্ররা করেছে। আমরা তো 90 সালে হিরো ছিলাম, আমরা কি ওইসব কথা বলতে গেছি, অশ্রদ্ধা দেখাতে গেছি? এরা তো কোনো রাজনৈতিক আন্দোলনের সাথেই ছিল না, এটা একটা কোটা সংস্কার করতে গিয়েছিল। আওয়ামী লীগ যদি এই পাপ না করতো, ওই সময় যদি কোটা 5-7%, 10% রেখে 10% রেখে যদি আওয়ামী লীগ সংস্কার করে দিত, আবার এবার তো ফিরে আনার দরকার ছিল না। আওয়ামী লীগ কোটা বাতিল করে দিল, ওরা সব ঘরে ফিরে গেছিল। কোটা যখন ফিরে না আমি আসছে, ততদিন আসছে, কোটা যখন ফিরে নিয়ে আসলো তখন তারা আসলো। এবং কোটা যদি প্রথম দিনে সংক্ষিপ্ত রায় যেটা না দিয়ে ওই পূর্ণাঙ্গ রায় যদি 7% রেখে যদি ওরা
সংস্কার করে দিত, তাদের মেনে ঘরে চলে যেত, ওরা রাস্তায় আসতো, রাস্তায় তো আসতো না। যারা রাস্তায় আসেনি, আসতো না, তারা আজকে দেশের মালিক সেজে গেছে। এটা হয় নির্বাচন মুখেই আনা যাবে না। আরে আমরা দেশ স্বাধীন করলাম, আমরা বারবার স্বৈরাচারের পতন ঘটালাম, আমরা গণতন্ত্র ফিরে নিয়ে আসলাম, নির্বাচনের কথা বলাই যায়। নির্বাচন কথা বলতে কি বলতে হবে এখানে? এটা কন্টিনিউ করলে কি বিপদে পড়বে এখন তো বুঝতেছে না। এইভাবে দেশ চলতে পারে, দেশে ইনভেস্টমেন্ট আসবে না, দেশের অর্থনীতি দিনে দিনে ধ্বংস হয়ে যাবে, দেশের এমনি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে নেই। এই সরকারের উপর দাঁড়িয়ে ওই এসপিটিসি গাড়ি রিকুইজিশন না করে যদি এত টাকা পেলো কোথায় তারা? এই যে তারা শত শত গাড়ি নিয়ে টাকা দিল কে? তারা কি ব্যবসায়ী? তারা যে দল করবে, এই দলে টাকা দিবে কারা? এই যে বিরোধী দল আমাদের বিরুদ্ধে বলতে ওরা টাকা পাবে কোথায় তাহলে? কে দিবে টাকা ওদেরকে? অসৎ ব্যবসায়ী যারা, তারা ওদেরকে টাকা দিবে। সৎ ব্যবসায়ী ওদেরকে টাকা দিবে না। সৎ ব্যবসায়ী টাকার মূল্য আছে। অসৎ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে দল গঠন করে, সরকারের ছত্রছায়ায় দল গঠন করে যদি মনে করে থাকে দেশের মানুষকে আমরা একদম হুমকি দিয়ে ধমক দিয়ে টাকা রাখবো, এটা প্রত্যাহার করা উচিত। নির্বাচন করা মুখে আনা যাবে না। আর কতদিন শেখ হাসিনা বিচার করবে? কত বছর লাগবে? এই যে 2000 মারা গেছে, শহীদ হয়েছে, কত বছর লাগবে বিচার করতে? তারপরে নির্বাচন নাকি? এই সমস্ত মানে শিশু সুলভ কথাবার্তা মানুষ অনেকদিন সহ্য করেছে। এই শিশু সুলভ কথাবার্তা মানুষ কিন্তু বেশি দিন এটা শুনবে না। যাদের কোনো অভিজ্ঞতা নেই, লেখাপড়া যাদের শেষ হয়নি, একটা দেশের অর্থনীতি বুঝতে হবে। মনে হচ্ছে একেবারে মানে অর্থনীতিবিদ, বিশাল অর্থনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন মানে বৈজ্ঞানিক সবই তারা। তাহলে বিজ্ঞানও বোঝে, অর্থনীতি বোঝে, কমার্স বোঝে, বোঝে, সবই বোঝে। তারা মনে হচ্ছে এরকম। এরা ছাড়া বাংলাদেশ আর বোঝার লোক নাই। এই যে অহমিকা, এগুলি অঙ্কুরে ধ্বংস হয়ে যাবে। এই যদি বাড়াবাড়ি করে অঙ্কুরে ধ্বংস হয়ে যাবে। নির্বাচন মুখে আনা যাবে কি শব্দ। আবার একদিন সাজেদের এক তুমি তো জানি না, বোঝা ফখরুল সাহেব এভাবে একটা হয়তো নিজে বল নাই, ওরা ফেসবুক আইডি আসছে যে আওয়ামী লীগকে তাড়াইছি, থানায় সে ক্ষমতা আসবে তা নাই, মৌলবাদীরাই ক্ষমতা আসবে, উনি ভবিষ্যৎ বক্তা। তো এই সমস্ত কথাবার্তা এত বাচ্চা ছেলেরা, এতে জন্মের আগে আমরা হিরো ছিলাম, 90-এর হিরো, ওদের জন্মের আগে। এটা কথাবার্তা বলার সময় এমন ভাবে কথা বলে, নেতাদের অশ্রদ্ধা করে, এটা হয় কোনোদিন? এই সমস্ত জিনিসগুলো নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে বেশি দিন দেশ চালানো যাবে না। যা ভাবতেছেন ওরা তার না, এখন ভাবতেছে ওরা তো তাবেই। এখন নির্বাচন হলে এখন তো জনগণ এক জায়গায় দাঁড়িয়ে গেছে, নির্বাচন হলে বিএনপিকে ভোট দিবে। জামাত ভাবতেছে আমরা এগুলি করে টোরে একটু আর সময় নেই, তারপর আমাদের দলটা আমার দল গঠন। এত সহজ, এত সহজ। আগে দল রাজনীতি করা শুরু করুক না কেন? তখন এই যে মানুষ জায়গায় জায়গা থেকে আসবে। আমরা তো 90-তে হিরো ছিলাম, তার মধ্যে এখনো বাসে চড়ি, এখন তো টেম্পুতে চড়ি, পায়ে হাঁটি, রিক্সায় চড়ি। আর তারা বিশাল গাড়ি গিয়ে তাদের ওখানে দাঁড়িয়ে থাকতো। এই জায়গায় তো তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তারা দেখেন কি করবে? তাদের চাল চলন, পোশাক আশাক কয়েকদিন আগে কি ছিল, কিসে চড়তো, এখন তারা কিসে চলে, পোশাক আশাকের তার ধরন ধারণই পাল্টে গেছে, কথাবার্তা তো লাগাম নাই। এগুলি ক্ষমতা সরকার নিয়ে আনুকূল্য নিয়ে মিছিল করে মনে করে বিরাট কিছু হয়ে গেছে। সরকারের আনুকূল্য না নিলে কোথায় হবে? এত সহজ। এই জন্য কথাবার্তা বলতে হলে হুঁশ করে বলতে হবে।